ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমরা সবাই খুবই খুশি কারণ পুতুল সিলেক্টেড হয়েছে ফর কম্পিটিশন। আর 79 ট্র্যাকস আছে ওখানে। আর শুধু সেটাই নয়, সায়নের বিজিএম, পুতুলের বিজিএম আমরা কানেও শুনেছিলাম যে ছবি স্টোরি আর ডিরেকশনের সাথে বিজিএমটা খুব ভালো, আর বিজিএমটাও কম্পিট করছে। আর এটা খুবই স্পেশাল কারণ বাংলা ছবি, বাংলা গান আর বাংলা ছবির বিজিএম। তো আমরা সবাই খুব হ্যাপি। খুবই কষ্ট করে পুতুল বানানো, কারণ আমার নিজের ফান্ডের ছবি। এমনও হয়েছে পুতুল বানাতে গিয়ে যে বানানোর মাঝখানে আমাকে আমার জুয়েলারিটাকেও বিক্রি করে ছবিটাকে কমপ্লিট করতে হয়েছে। আর আমি তখন ভয় পাইনি সেটার, কারণ আমার খুব অনেস্টি ছিল, খুব আস্থা ছিল আমার ছবির ওপরে। আমার জার্নিটা কনভেনশনাল জার্নি নয় একদমই, অফকোর্স, কারণ স্ট্রাগল লাইফে করা খুব দরকার। আমি এটা মনে করি। আমার ছেলে খুব ছোট, ওর জাস্ট 5 কমপ্লিট করে 6-এ গেল। আর আমি একজন সিঙ্গল মাদার, আমার বাবা মায়ের সঙ্গে থাকি। আর আমি চাই যে আমার ছেলেও লাইফে একটু স্ট্রাগল করুক, কারণ স্ট্রাগল না করলে সাকসেসের এনজয়মেন্টটা হয় না। আর আমি মনে করি আমি একজন স্টোরি টেলার। আমি সবসময় ভালো স্টোরি বলতে চাইব ছবির দ্বারা। আর আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ডিরেক্টর। আমি সবসময় ছবি বানাতেই চেয়েছিলাম। কখনো ভাবিনি যে ছবিটা প্রথম ফিচার ফিল্ম কান আর অস্কার, পৃথিবীর শ্রেষ্ঠ দুটো সিনেমার জায়গা থেকে স্বীকৃতি পাবে। এটা আমার কাছে বড় পাওনা। পুতুল বানাতে গিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর। মানে আমি একা যখন রিসার্চ করতে শুরু করি তখন সঙ্গে কেউ ছিল না। আমি দিনের পর দিন, তখন কবির আমার ছেলে অনেকটাই ছোট, আমি বম্বে থেকে তখন ফিরে আসি কলকাতায়। আর আমি কলকাতায় রাস্তায় অনেক স্ট্রিট চিলড্রেনদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কথা বলে, ওদের সাথে সময় কাটিয়ে, ওদের মাদের সাথে সময় কাটিয়ে আমি স্টোরিটাকে আস্তে আস্তে ডেভেলপ করি। আর পুতুল ইজ বেসড অন রিয়ালিটি কমপ্লিটলি। পুতুল একটা রিয়েল ছবি। পুতুল হচ্ছে যারা রাস্তায় থাকে, যারা স্ট্রিটে ডুয়েল করে, তাদের ছবি। তো এক্সপিরিয়েন্সটা ইনর্মাস, কারণ আমি একজন ছিলাম, আজকে পুতুলের টিমে অনেকজন আছে। আর আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরে রিসার্চটা করছিলাম, আমায় তখন কেউ সাপোর্ট করেনি, তখন কেউ বোঝেনি। আর আমি কোনো প্রডিউসারের কাছে সেই অর্থে ছবিটাকে নিয়ে যাইও নি। খুব কম প্রডিউসারের সাথে আমার কথা হয়েছিল, কারণ আইদার তারা জার্নিটাকে বুঝতে পারছিল না, বা যেটা হয় মেন স্ট্রিম শুধু কমার্শিয়াল ভ্যালিউটাকে দেখছিল। আজকে পুতুলের যেই জায়গায় পুতুল গেছে সেটা হয়তো কেউ তখন ভাবতে পারেনি। শুটিংটা খুব ডিফিকাল্ট ছিল পুতুলের। আমরা সব লাইভ লোকেশনস, দুর্গাপুজোর সময় আমরা শুটিং করেছি অরিজিনাল প্যান্ডেলসে। আর এমন মেকআপ করেছি আমি, মুমতাজ আর ভ্যানেসার মেকআপটা আমার করা। ওদের কেউ চিনতে পারেনি। এমনও হয়েছে ওরা ভিক্ষা চেয়েছে, ওদের টাকা দিয়ে চলে গেছে, সেই টাকায় আবার ভেনেসা বসে ফুচকা খেয়েছে। অ্যান্ড সেটা ছাড়াও আমি বলবো যে মুমতাজ, ভেনেসা আর বাকি যারা স্ট্রিট অ্যাক্টার্সরা ছিল, সুদীপ্তা, ওদের খুব কষ্ট হয়েছে শুটিং করতে। আমরা সবাই রাস্তাতেই ছিলাম মোস্ট অফ দ্য টাইম, কারণ পুতুল অনেকটাই রাস্তায় শ্যুট করার স্টোরি। আর এটা ছাড়াও তনুশ্রী শঙ্কর খুব ভালো অভিনয় করেছেন। ওনাকে আমরা একটু অন্য রূপে দেখতে পারবো এই ছবিতে। কনিনিকা, যত অভিনেতা অভিনেত্রী আছে তারা সবাই খুব ভালো করেছে। এটা হয়তো অনেকে জানে না যে ফেস্টিভ্যাল দি কানের ইন্ডিয়ার 7টা ছবির মধ্যে পুতুল একটা ছবি ছিল। আর যতটা ন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়া ওটা কাভারেজ করেছে, আমি খুব কৃতজ্ঞ ওদের কাছে। আর অবশ্যই কানের ফেস্টিভ্যাল দি কান আর মার্শের কাছে। আর আমাদের ছবিটা ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি ওটা পোস্টার আর টিজার ট্রেলার যেটা ওটা লঞ্চ করেছিল কানে।
আমরা ওদের কাছে কৃতজ্ঞ থাকবো অবভিয়াসলি, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আর AR রেহমান ওখানে ছিলেন, আর উনি পোস্টারটাকে প্রমোট করেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি টু লুক অ্যাট দ্য পোস্টার। হি ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট আ বেঙ্গলি ফিল্ম ইজ দেয়ার। হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন টু টক টু। খুবই সুন্দরভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করলেন। তখন জানতাম না যে আমরা অস্কারে কম্পিট করার জন্য এলিজিবল হব বা অস্কারে রানে থাকবো। সো হয়তো ওনার কোনো দিক থেকে একটা আশীর্বাদ। আমি এখন একটা হিন্দি ছবি বানাচ্ছি দিব্যা দত্তার নীরজ কবির সাথে। ছবিটা যেটা জাস্ট আমি র্যাপ আপ করলাম, এখন পোস্ট প্রোডাকশন চলছে। আমি চাই যে এমন ছবি আসুক, এমন ফিল্মস ইন্ডিয়া থেকে। আমি ওই টলিউড আর বলিউডের মধ্যে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ফিল্মের মধ্যে ক্লাসিফাইড নই, কারণ পুতুলে ফেস্টিভ্যাল দি কান আর অস্কার দুটোতেই ছিল। আর আমি চাই ইন্ডিয়ান সিনেমা অ্যাজ আ হোল। আর আমি চেয়েছিলাম বাংলা ছবি দিয়ে ডেবিউ করতে। এর আগে আমি 7 বছর শর্ট ফিল্মস বানিয়েছি, হিন্দি শর্ট ফিল্মস, কিন্তু বাংলা ছবি দিয়ে ডেবিউ করতে ফিচার ফিল্মে। আর আমি চাই যে ভালো ভালো স্টোরি আসুক, নতুন নতুন ডিরেক্টরসরা আসুক, ভালো কাজ হোক। আমি এটাই বলতে চাইবো যে যখন একটা মালায়ালি ছবি তৈরি হয়, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যায়, আমরা যেমন সেই ছবিটাকে নিয়ে খুব আনন্দ করি, বা কোনো ইংরেজি ছবি যেটা হয়তো ইন্ডিয়ান ফিল্ম কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। আমার কানের জার্নিতে আমি দেখেছি অনেক আরও ছবি ছিল, কিছু কম্পিটিশন, কিছু আউট অফ কম্পিটিশন, কিছু আমাদের মতন আউট অফ কম্পিটিশন ফ্রেঞ্চ প্রিমিয়ার পেয়েছে। আমরা ওখানে করেছিলাম পালাই জিতে। সো আমার বক্তব্য হচ্ছে যেমন একটা মালয়ালি ছবি বানানো হয় মালয়ালি অডিয়েন্সদের জন্য, তেমন মেঘটা পুতুল আমি বাংলা অডিয়েন্সদেরকে মাথায় রেখে আমি বানিয়েছি। আর আটি ছবি যেটা সবাই বলছে, যারা যারা এখন অবধি দেখেছে, কিন্তু কোথাও একটা বাঙালিদের বাংলার ছোঁয়া আছে ছবিটাতে। আর ছবিটা প্রত্যেকটা বাঙালির দেখা উচিত। আমি রিকোয়েস্ট করব যে আমাদের কাজ প্লিজ এসে হলে দেখুন। 27 ডিসেম্বর আপনাদের জন্যে রিলিজ হচ্ছে। আমি অস্কার ক্যাম্পেনে এখন যাচ্ছি না, যাব না, তার কারণ আমি বেঙ্গলের দর্শকদের আগে ছবিটা আমি দেখাতে চাই। আর এটা আমার রিকোয়েস্ট যে আমাদের সঙ্গে থাকুন এই ছবিটা।